মাধবীলতা, যাকে অনেকে সন্ধ্যা মালতী হিসাবেও চেনে। এই মাধবীলতা দিয়ে অনেকে বিনি সুতোর মালা তৈরি করত। বিনি সুতোর মালা বলতে যে সুতোবিহীন যে মালা তৈরি তাকেই বোঝানো হয়। যেহেতু মাধবীলতার ডাঁটিগুলো বেশ বড় বড় হয়ে থাকে, তাই সুতো ছাড়া সুন্দর একটা কৌশলে মাধবীলতার মালা তৈরি করা যায়, যাকে বলে হয় বিনি সুতোর মালা। তো মাঝে ফেসবুকে এই বিনি সুতোর মালা খুব ভাইরাল হয়েছিল। কেউ সম্ভবত একজন বানিয়ে ফেসবুকে পোস্ট করেছিল। তো তখন আমি দেখেছিলাম, আমার নিজেরও বানানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার কাছে মাধবীলতা তো ছিল না। তো আমি ভেবেছিলাম যে মাধবীলতা ক্লে দিয়ে একটা নেকলেস বানাবো। তো এটা কিন্তু ভীষণ ভাইরাল। তো অনেকে বুঝতে পারে না যে কিভাবে মাধবীলতা এই যে পেঁচানো ভাবটা কিভাবে করবে। তো আজকে তোমাদের সাথে সেটাই আমি শেখাবো, কিভাবে সহজেই তো মাধবীলতার নেকলেসটা বাড়িতেই তৈরি করতে পারবে। তো এখানে দুটো দুটো করে মাধবীলতার কুড়ি নিতে হবে। তো একটাকে আরেকটার সাথে এইভাবে পেঁচিয়ে দিতে হবে। যেহেতু ক্লেটা খুবই নরম, তো সেই জন্য কাজ করার সময় তোমাদের এটা খেয়াল রাখতে হবে যে একটার পরে আরেকটা যেন বেশ দূরত্বটা যেন বজায় থাকে। আর দুটো মানে কুড়িকে একসাথে কিভাবে বেনুনির মতো করে ওটাকে আটকে দিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এক এক করে মাধবীলতার এই সুন্দর ক্লে নেকলেসটা তৈরি করে ফেলছি। তারপরে মিডিলের দিকে আমি 3টে মাধবীলতার ফুল দিচ্ছি, কারণ পুরোটা কড়ি করব না, মিডিলে একটু ফুল দিলে জিনিসটা দেখতে বেশি ভালো লাগবে। তো সেই জন্য আমি এখানে মাধবীলতার নেকলেসটা ঠিক এইভাবে কমপ্লিট করেছি। নেকলেসটা বানানো হয়ে গেলে শুকানোর জন্য 1 দিন বা 2 দিন রেখে দিতে হবে। তারপরে আবার আমরা রং করা শুরু করছি। তো এখানে আমি অ্যাক্রিলিকের বটল কালার ইউজ করছি। যেহেতু লাইট কালার সবই, সেই জন্য আমি আলাদা করে সাদা রং আর ব্যবহার করছি না। প্রত্যেকটাই আমি এখানে হালকা কালার থেকে শুরু করছি। মাধবীলতার রং অনেক রকমের হয়ে থাকে, কোনোটা হালকা গোলাপি, কখনো ডিপ, কখনো একটু লালচে লালচে মাধবীলতাও হয়ে থাকে। তো আমি একটু লাল রেডিশ টাইপের মাধবীলতা যেটা হয় লাল ধরনের সেটাই করব। যখন কুড়ি থাকে তখন মাধবীলতা খুব হালকা পিঙ্ক কালারের মধ্যে হয়ে থাকে, তারপরে আস্তে আস্তে যখন ওটা ফোটে তখন ওটা লাল হতে থাকে। তো সেই জন্য অনেকটা লাল ডিপ মানে পিঙ্ক কালার বা ডিপ রেডিশ পিঙ্ক যেটা, ওরকম একটা কালার আমি করতে চলেছি মাধবীলতার এখানে। তো এখানে কানের দুলটাও ঠিক ওরকমই ফোটা ফুল একটা দিয়ে তারপরে নিচের দিকে দুটো কড়ি আর একটা পাতা দেখিয়েছি। তো এবারে এটাকে সুন্দর করে কালার করে নিচ্ছি। কালার করে নেওয়ার পরে এবারে হালকা একটু গোলাপি রং আবার একটু শেড দিচ্ছি। এবারে আমরা একটু গোল্ডেন কালার যেটা থাকে, তো গোল্ডেন অ্যাক্রিলিক কালার দিয়ে আমি একটু এটাকে হাইলাইট করে দিচ্ছি। যে মিডলে যেখানে রেনু থাকে বা গ্রিন কালারের যে পাতাগুলো দেখিয়েছি, তো ওগুলোকে একটু গোল্ডেন কালার দিয়ে একটু হাইলাইট করে দিলে দেখতে এটা বেশি গ্লসি শাইনি আর ভালো লাগবে। তো এইভাবে আমি ফিনিশিং টাচটা কমপ্লিট করে নিচ্ছি। করে নেওয়ার পরে দেখো এখানে এই যে গোল্ডেন কালারটা দিয়ে একটু ফিনিশিং দিয়ে নিলাম। নিয়ে এটাকে ভার্নিশ করে নেওয়ার পালা। ভার্নিশ করে নিলে এটা ওয়াটারপ্রুফ হয়ে যাবে। ওয়াটারপ্রুফ হয়ে গেলে সহজে কিন্তু এটা নষ্ট হবে না। হালকা যদি কোথাও কোনো ঘা লেগে থাকে বা গুঁতো কাটা লেগে থাকে তো সহজে এটা চটে যাবে না। তো সেই জন্য তো তারপরে সুতোর বল কিছু যেগুলো ছোট মার্কেট থেকে কেনা, তো সেগুলো আমি ব্যবহার করছি না। আমি একটু বড় সাইজের বল সুতোর বল তৈরি করব। তো এর সাথে কালারগুলো ম্যাচ হচ্ছিল না। তো আমার কাছে গ্রিন কালারের ছিল, তো গ্রিন কালারের কিছু সুতোর বল আমি অ্যাটাচ করছি। আর একটু কালারিং যেটা ছোট ছোট এই ছোটো বলও আমি অ্যাটাচ করছি। মিডিলে একটা বড় রেখে তারপরে ছোট করব, তাহলে এটা দেখতে ভালো লাগবে। তো তারপরে এটাকে আমি এর সাথে ভিতরে ভরে দিয়ে এই টার্সেলটাকে এইভাবে দুটো টার্সেল তৈরি করে নিচ্ছি। দুই সাইডে এরকমভাবেই দুটো টার্সেল আমরা তৈরি করে নেব। মিড আর পিছনে আবার একটা সুতোর বল দিয়ে এক্সট্রাটা আমরা এইভাবেই কেটে দেবো। তো এটা কেটে দেওয়ার পরে এটা সুন্দর করে ফিনিশ করে নিতে হবে।
এবার লাস্টে দেখো এটা টার্সেলটা কমপ্লিট হয়ে গেছে। সাথে কানের দুলগুলোকে আমি জাম্পরিংগুলো অ্যাটাচ করে নিচ্ছি যাতে ইয়াররিংসগুলোতে। ব্যাস ফাইনাল লুক এটা। তোমাদের যদি মাধবীলতা নেকলেসটা ভালো লেগে থাকে তাহলে বুকিং করার জন্য তোমরা আট পাটশালা বাই মোনালিসাতে ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করো। টাটা, বাই বাই।